আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ভয়েস চেঞ্জ ক্লাসের আরেকটি ভিডিওতে। যাদের ভয়েস চেঞ্জ নিয়ে সমস্যা আছে, আমার এখানে সিরিয়ালি ভিডিওগুলো দেওয়া আছে। আপনি সবগুলো ভিডিও একদম প্রথম থেকে দেখে আসেন। আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে আপনার ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। তাহলে আর আমরা কথা না বলে আজকে ক্লাস শুরু করছি। আমরা আজকে কথা বলবো প্যাসিভ ভয়েস আর প্যাসিভ সেন্স অফ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ কিভাবে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা জেনে আসি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। আমরা এটা সবাই জানি, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝে একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ব দিয়ে হতে পারে, অথবা ডু নট অথবা নেভার দিয়ে হতে পারে, অথবা প্লিজ বা কাইন্ডলি দিয়ে হতে পারে, লেট আস, লেট মি, লেট হিম, লেট দেম দিয়ে হতে পারে। তাহলে আমরা সরাসরি রুল নাম্বার 1-এ আসি। দেখেন, যদি প্রথমেই এমনটা হয় যে মেইন ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, লাইক আমরা বলি না ডু দ্য ওয়ার্ক, কমপ্লিট ইউর হোমওয়ার্ক, টেক টেক ইউর শাওয়ার, অর্থাৎ যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তখন এটা কি করবেন, একদম নর্মালি লেট দিবেন, লেট বসাবেন, এরপর যে অবজেক্ট থাকবে বাক্যে সেটা নিয়ে আসবেন, বি দিবেন, বি থ্রি দিবেন, বি বি থ্রি, নট বি ভার্ব, বি দিবেন, বি থ্রি দিবেন। এখানে বাই ইউটা উজ্জ্ব থাকে, এটা দিলেও হয় না দিলেও হয়, তো দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না আমি। তাহলে দেখেন, আমরা যদি প্র্যাকটিস করি ডু দা ওয়ার্ক, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি দেখেন, এই যে আমরা যেহেতু আমাদের এটা মেইন ভার্ব, আমরা প্রথমেই লেট দিব, এরপর হচ্ছে যে অবজেক্টটা আনবো, এই যে অবজেক্ট, অবজেক্ট আনবো দা ওয়ার্ক বসাবো, এরপর কি দিব, বি প্লাস বি থ্রি, বি ডু হয়ে যাবে, ডু ডিড ডান, ডান হয়ে যাবে। তাহলে কি হবে, লেট দা ওয়ার্ক বি ডান। ভেরি সিম্পল। এরপর টেল আই স্টোরি, তাহলে এখানে কি হবে, প্রথমে লেট হবে, এরপর অবজেক্ট আই স্টোরি বি টোল্ড, টেল টোল্ড হয়ে যাবে, বি টোল্ড। হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে কি দিব, আমরা প্রথমে লেট দিব, এরপর দ্য পুয়ার, অবজেক্ট আনবো, বি হেল্প হয়ে যাবে, হেল্পড, লেট দ্য পুয়ার বি হেল্পড। এরপর 2 নম্বর রুলসটা দেখেন, যদি ডু নট থাকে, যেটা আমাদের যে এখানে ছিল, ডু নট দিয়ে কিন্তু হচ্ছে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে যদি ডু নট দিয়ে হয়, ঠিক আগের নিয়মেই হবে, জাস্ট লেটের পরে নটটা বসিয়ে দিবেন, লেট নট, আগের নিয়মে অবজেক্ট বি ভি থ্রি। তাহলে এখানে দেখেন ডু নট ব্রেক ইউর প্রমিস, তাহলে কি হবে, যদি ডু নট আছে আমরা কি দিব, লেট নট, এরপর অবজেক্ট ইউর প্রমিস, বি ব্রেক হয়ে যাবে, ব্রেক ব্রোকেন, ব্রোকেন হয়ে যাবে। তাহলে কি হচ্ছে এখানে, লেট নট ইউর প্রমিস বি ব্রোকেন। এরপর দেখেন ডু নট মেক আ নয়েজ, তাহলে কি আমরা এখানে কি করবো, লেট নট দিব যেহেতু এখানে ডু নট আছে। আমরা নেভার থেকে আমরা সেম ভাবে করতে পারবো। এরপর হচ্ছে দেখেন, এরপর লেট নটের পরে কি দিব, আমরা অবজেক্ট আনবো আর নয়েজ, এরপর হচ্ছে বি প্লাস বি থ্রি, বি মেক হয়ে যাবে মেড। আই থিঙ্ক সবাই এতটুকু বুঝতে পেরেছেন 2 নম্বর রুলসটা ডু নট থাকলে। এরপর দেখেন, যদি ডাবল অবজেক্ট থাকে, একটা হচ্ছে যে ডাবল অবজেক্ট বলতে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাবল অবজেক্ট, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, গিভ হিম, যদি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ডাবল অবজেক্ট, অথবা লেট হিম, লেট দেম দিয়ে যদি কোনো বাক্য হয় এবং দুটো অবজেক্ট, আই রিপিট দ্য লাইন, ডাবল অবজেক্ট অথবা লেট দিয়ে ডাবল অবজেক্ট হয়, তাহলে আমরা কি করবো, এখানে দেখেন প্রথমে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকগুলোতে প্রথমে লেট আসবে। তাহলে এখানে দেখেন কি হবে, লেট দিবেন, যেহেতু এখানে দুটো অবজেক্ট, আপনি করবেন কি, আচ্ছা এখানে অ্যাক্টিভটা কেমন হয়, লেট, যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাক্টিভে হয়। একটা প্যাসিভটা কেমন হতে পারে আমি যদি সেটা দেখাই, অবজেক্ট ওয়ান, ধরেন অবজেক্ট ওয়ান এটা হচ্ছে যে অবজেক্ট টু, লেট, যেমন যদি বলি আমি একটা বাক্য করি, লেট হিম, এটা হচ্ছে অবজেক্ট ওয়ান, ভার্ব হয়, ভার্ব, এরপর দা ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট টু। তাহলে দেখেন কি হচ্ছে, এটা প্রথমে লেট দিবেন, এরপর শেষের অবজেক্টটাকে আগে আনবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সে তাই করেছি, অবজেক্টটাকে আগে নিয়ে আসছি, শেষের অবজেক্টটাকে, বি দিবেন, আগের নিয়মে বি থ্রি দিবেন, বাই দিবেন, এরপর অবজেক্ট ওয়ানটা এখানে বসাবেন, কাজটা শেষ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে যে লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হবে, প্রথমে লেট দিবেন, শেষের অবজেক্ট আগে আনবেন, লেট দ্য ওয়ার্ক বি ডান, ওই যে আমরা যেটা আগে একটু আগে শিখেছি, বি প্লাস বি থ্রি, ডান, এখানে যেহেতু দুটো অবজেক্ট, বাই, প্রথম অবজেক্টটা হিম দিয়ে দিবেন, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, আমরা জাস্ট এই জিনিসটা দিয়ে দিব এখানে। এরপর দেখেন লেট মি কুক রাইস, তাহলে এখানে কি হবে দেখেন যে, তাহলে আমরা এখানে কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা লেট নিয়ে আসবো, সেকেন্ড অবজেক্ট দিব রাইস, এরপর হচ্ছে যে বি ভার্ব প্লাস বি থ্রি, তাহলে এখানে কি হবে, কুক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ প্লাস বি থ্রি, ইজ কুকড বাই
অবজেক্ট এখানে বাই প্লাস প্রথম অবজেক্ট দিয়ে দিবেন, তাহলে কি হচ্ছে এখানে লেট রাইস ইজ কুকড বাই মি। সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরে গিয়েছেন, এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, এগুলো পড়লে ইট উইল বি এনাফ ফর ইউ। আমাদের আসছে শেষ ভিডিও, আমরা ওই ভিডিও দিয়ে হচ্ছে যে প্যাসিভ ভয়েসের সকল নিয়ম শেষ করে ফেলবো। আর রিপিট দ্য লাইন अगेन, আপনি যদি আমার এই চ্যানেলে দেওয়া সকল প্যাসিভ ভয়েস নিয়ে রুলস গুলো দেখেন, আপনার প্যাসিভ ভয়েস নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।